স্ক্রিন শেয়ার দেবো। আচ্ছা, তো আপনাদের বেশিরভাগের সমস্যা দেখলাম কালার নিয়ে, আপনারা খুব সমস্যায় আছেন, কারোর কালার ঠিক হচ্ছে না। আর মন আপু দেখো, আমি একটা কাজ দিছেন আমার কাছে, ইনবক্সে দিছেন, ওইটা হচ্ছে আপনি যে শেপটা প্রথমে করছেন সেম শেপটাই যদি রাখতেন। আমি দেখা দিই, এই যে আপনি দেখেন এই ফ্রন্ট পাশে যে এটা করছেন, এই যে যে শেপটা এরকম ঢেউ খাওয়ানো হতেছেন, সেম এই ঢেউটা যদি এখানে দিতেন বেটার হতো। এই গ্রাডিয়েন্টটা আপনি কি করছেন, জাস্ট একবারে ডিরেক্ট নিছেন। হ্যাঁ, কালারটা ঠিক আছে, পরে যে কালারটা দিতে বলছে এটা ঠিক আছে, বাট যদি এইভাবে ঢেউ খাওয়ায় যদি এটাই করতেন আপনি, সেটা বেটার হতো। এটা এটা সেম মনে হতো। বুঝছেন? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। সেম করতে, এটা শেপটা যেরকম করছি ব্যাকেও ওইটাই করতে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এটা জাস্ট আপনি ঢেউ দেন, দুইটা দেন, সমস্যা নেই, দুইটা দেন, বাট এইরকম ওভাবে করেন, তাই এবারে দেখতে সুন্দর লাগবে। আর এই যে স্ট্রেট আচ্ছা। করছেন, দেখতে দেখেন ব্যাক ডেট একটু রাখতেছে কেমন একটা। হ্যাঁ, আচ্ছা, অপাসিটি কমাই দিলে হচ্ছে না, ওখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অপাসিটি না, আপনি যে এখানে যেভাবে করছেন সেভাবে করেন। এটা কি ওভাবে দিয়ে করেন নাই? ওভাবে দিয়েছেন নাকি অপাসিটি কমাইছেন? দুইভাবেই তো করা যায়। আর এখানে অবশ্যই লাস্টে আমি কিছু টিপস ট্রিক্স দেবো বা শর্টকাট কিছু ওয়ে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। দেখেন এখানে কিন্তু কালার অনেক ক্ষেত্রে অনেক তৈরি করে দেওয়া আছে, এবং কোন কালারের সাথে কোন কালার যাবে কি না যাবে, ম্যাচিং করবে না করবে, এ টু জেড এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু দেখেন এটা আছে কি ডার্ক, এবং আস্তে আস্তে এদিক যান, এটা কি হচ্ছে লাইট, অর্থাৎ এটা আপনার আহ ই থেকে লাইট থেকে ডার্কের দিকে আসতেছে। আবার এইটা দেখেন সেম। তো এই কালারটা মূলত আপনি পাবেন হচ্ছে সোয়েস, এখান থেকে যান, এই যে এই প্যানেলটায় আসবেন, এসে দেখেন সেম পাচ্ছেন। তো ডিজাইনের ক্ষেত্রে আপনারা কোন কালারের উপর কোন কালারটা রাখবেন, যেমন এই যে যে কালারটা আমার এখানে আছে, যে কালারটা এখানে আছে, এই কালারের উপর কোন কালারের ডিজাইন রাখলে বেটার হয়, বা কোনটা রাখা যায় না যায়, এটাই আপনাদের মেন সমস্যা হচ্ছে। তো সবাই কি জেগে আছেন না ঘুমায় গেছেন? না ভাই, আবার আছি যারা আছি। পরে পরে দুইটা আচ্ছা, বাজে। তো কথা বলবো ক্লাস নিয়ে আজকে, যেহেতু এই নাই, কোনো প্রেশার নাই। আচ্ছা, তো এই কালার উপর কোন কোন কালার গুলো আপনার সুন্দর হবে সেটা কি দেখতে চান? জি জি অবশ্যই, ভাইয়া, কালারের দেখতে চাই। এটা আমার বেশি। আচ্ছা, তো কালারের জন্য প্যানেল কিন্তু একটা না, অনেকগুলো আছে। এই দেখেন আরেকটা আছে, হ্যাঁ, কালার গাইড। তো এই কালার গাইড যে প্যানেলটা আছে, এটাকে আমি এখানে ফিক্সড করে দিই। আমি যে এই কালারটা নিছি, দেখেন এই কালারের যে ডার্ক এন্ড শ্যাডো যেটা আছে, ওরা কিন্তু দিয়ে দিছে। এই দেখেন এখান থেকে এইদিকে যাচ্ছেন, এটা লাইট হচ্ছে, আর এটা ডার্ক আছে। এই দেখেন এটা ডার্ক আছে, এই কালারের সাথে কোন কালার গুলো যায় বা কোন কালার গুলো ম্যাচিং করে, সেটা কিন্তু এরা জাস্ট এখানে দিয়ে দিছে। আর এখানে দেখেন আরো কিছু ই করছে, সাজেস্ট করছে, যে এই কালারের সাথে এই কালার যাবে, এই কালার যাবে, এরা কিন্তু সাজেস্ট করে এখানে দিয়ে দিছে। তো আপনি যদি চান যে এই কালারের সাথে কোন কালার গুলো যায়, এখান থেকে নিতে পারেন। অথবা আরেকটা সিস্টেম আছে, এই দেখেন এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, কালার গাইডটা পাবেন কই, জাস্ট উইন্ডোতে আসেন, উইন্ডোতে আসার পরে এই দেখেন কালার গাইড, এই অপশনটা চেক মার্ক করে দিলে সেম অপশন পাবেন। এবার আমরা এই যে অপশনটা আছে এখানে প্রেস করেন, এখানে প্রেস করার পর দেখেন এরকম একটা প্যানেল পাবেন।
হ্যাঁ, তো সেম এই কালার গুলোই কিন্তু আমরা ওখানে দেখছি, তাই না? তো আচ্ছা, এর আগে প্রথমে আরেকটা সিস্টেম দেখাই, সেটা হচ্ছে কালারের জন্য আরেকটা প্যানেল আছে, সেটা হচ্ছে আহ, এই যে এটাকে আমরা ফিক্সড করি। তো মনে করেন এই কালারের আমার একটা ডিজাইন আছে, এবং এই কালারের কাছাকাছি যে কালারটা যায়, ধরেন আপনার একটু লাইট দরকার, তো আপনি এখানে এসে যদি এখান থেকে যদি চেঞ্জ করতে যান, তো অনেক বেশি লাইট বা অনেক বেশি ডার্ক এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা একটা থাকে। এই সম্ভাবনাটা দূর করার জন্য জাস্ট এখান থেকে নেবেন, জাস্ট যে কালারটা নিচ্ছেন এটা নেবেন, আর এই কালারটা নেওয়ার জন্য এই দেখেন এখানে কি CMYK কে অপশন আছে না। বিষয়টা কিন্তু অনেক গভীরভাবে খেয়াল করবেন আপনারা, আর সজাগ থাকবেন। এখান থেকে আপনি যদি চান যে কালারটা চেঞ্জ করবেন, দেখেন এটার সাথে কিন্তু এটা প্রফেশনালি একটা কালার কিন্তু ম্যাচিং করে দিচ্ছে ওরা অলরেডি। আপনি এটা ডার্ক করতে পারতেছেন, এটা লাইট করতে পারতেছেন, এটা অন্য কালার দিতে পারতেছেন। দেখেন এর সাথে কিন্তু এটা যাচ্ছে, ম্যাচিং হচ্ছে, তাই না? তো আপনারা যদি চান যে সামান্য একটু হাইলাইট করবেন, সেই ক্ষেত্রে জাস্ট এখানে প্রেস করেন। প্রেস করার পর দেখেন এখানে আছে HSB। এসটা হচ্ছে হিউ, এসটা হচ্ছে স্যাচুরেশন, বিটা হচ্ছে ব্রাইটনেস। অর্থাৎ এটা হিউ বাড়াবে, কম বেশি করবে, এটা স্যাচুরেশন কম বেশি করবে, এটা ব্রাইটনেস কম বেশি করবে। আপনি যদি সামান্য পরিমাণ হিউ দেন, দেখেন হিউ বাড়তেছে। দেখেন প্রত্যেকটা কালার কিন্তু প্রফেশনাল কালার আসছে, কোনো কালার কিন্তু এদিক ওদিক নেই। কিন্তু আপনারা যেভাবে কালার দেন সেটা দেখেন অনেক চোখে লাগে। এবার ব্রাইটনেস বাড়াইতে চাচ্ছেন, একটু ব্রাইটনেস বাড়ায় দেন। দেখেন এই কালারের উপর কিন্তু সুন্দর একটা ডিজাইন যদি দেন, এই কালারের ডিজাইন দেন, দেখেন সেই ডিজাইনটা কিন্তু যাবে। যদি আরো বাড়াইতে চান, দেখেন এখান থেকে স্যাচুরেশন বাড়াতে চান, স্যাচুরেশন দিতে পারেন। তো টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, চোখের উপর। ডার্কের উপর সাধারণত হাইলাইটই যায়। এখন গ্রাডিয়েন্ট দেখায় নিয়ে আগে, তারপরে কালারের অপশনে আরেকটা আরো আসে। দেখেন এই কালারটা আমি নিছি, মনে করেন এই কালারের একটা গ্রাডিয়েন্ট আমার ক্রিয়েট করতে হবে। তো গ্রাডিয়েন্ট প্যানেল আমি ওপেন করি। ওপেন করার পরে এটাতে যদি জাস্ট প্রেস করি, তো আমার গ্রাডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি যদি চাচ্ছেন যে এই যে রেড কালার যেটা আছে, রেড কালার দিয়ে একটা গ্রাডিয়েন্ট বানাতে, জাস্ট এখানে প্রেস করে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেন। দেখেন রেড কালারটা এই সাইডে পড়ে গেছে। এবং গ্রাডিয়েন্টটা পারফেকশনের জন্য সবসময় যদি একাধিক কালার ইউজ করেন, তাই এবারে গ্রাডিয়েন্টটা অনেক সময় আছে খ্যাত খ্যাত হবে ওইসব। তো এটার জন্য কি করবেন, এই যে এটা আছে এটাকে কপি করবেন, জাস্ট অল্ট কি প্রেস করে ধরে রেখে, এল্ট কি প্রেস করে ধরে রেখে এবং টান দেন, কপি হয়ে যাবে, এবং এটাকে ডিলিট করে দেন, জাস্ট এটা প্রেস করে ডিলিট। ওকে। তো দুই পাশে দুইটা কালার আমার হয়ে গেছে। এখন মিডিলে আমি যাচ্ছি আরেকটা কালার দিতে, জাস্ট এটা প্রেস করেন, এটা লোকেশন 50% করেন, এবং এটা যে হিউ স্যাচুরেশন আছে সেটা কমান। দেখেন এটা যদি ওপেন থাকে এবং এখান থেকে যদি আমি স্যাচুরেশনটা কমায় দিই, একটু লাইট করি, দেখেন কালারটা কিন্তু সুন্দরভাবে অনেক সুন্দর একটা গ্রেডিয়েন্ট দেখেন এখান থেকে ইফেক্টিভ হবে। আমি একটা পেন্সিল বানাই আপনাদের দেখাই। কি দেখাবো না বাদ থাকবো পেন্সিল? দেখান ভাই দেখান। দেখান ভাই, দেখান। আচ্ছা, এটা পেন্সিল মনে করেন এক সাইড, পেন্সিলের মাথা তো কাটা হবে, জাস্ট এটা ঘুরাই দেন, এবং এটা যদি ইচ্ছা করেন আপনারা বৃদ্ধি করবেন। এখান থেকে বৃদ্ধি করেন, যত কাটাটা রাউন্ড হবে না। ওকে, ডান।
তো পেন্সিলের জন্য আমরা মূলত দুইটা কালার রাখি, এটাকে ডিলিট করে দিই এবং এখানে মনে করি আমরা গ্রিন কালারের একটা পেন্সিল ক্রিয়েট করব। গ্রিন, এটাকে কপি করি এবং এটা কেটে দিই। আর এখানে জাস্ট ব্রাইটনেসটা একটু বাড়ায় দিই। ওকে, ডান। এবার এটাকে আরেকটা কপি করি, শিফট এবং অল্টার কি প্রেস করে ধরে রেখে কপি করতেছি। ব্যাস, তো দুইটা একসাথে মনে হয় মিলে নেয় না, শিফট ধরে রেখে ওকে মিলিয়ে দিলাম। তো এইটা যেহেতু এখানে আমার এটা পড়ছে, লাইটটা পড়ছে, সেই ক্ষেত্রে এখানে তো ডার্ক কোনো মতেই পড়তে পারে না, না? তো এটার জন্য জাস্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। এবার আরেকটা শেপ নিই, তিনটা শেপ করি। ওকে, তো এই যে শেপটা করলাম, এটা তো অবশ্যই এদিকে আপনার লাইট হিসাবেই পড়বে। তো এই যে মাথাটা আছে, এখানে যদি চান যে আপনি আরো একটু সামান্য পরিমাণ শ্যাডো ক্রিয়েট করবেন, অর্থাৎ লাইট দিবেন, সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন। আর এই সবগুলো ধরে দেখেন মাথা কিন্তু অনেক চওড়া হয়ে গেছে, পেন্সিলের মাথা তো চওড়া থাকে না। ছোট করবেন, জাস্ট এইভাবে ছোট করেন। যদি শিফট ধরে ছোট করেন, এটা প্রফেশনালি দেখেন দুই দিক থেকেই নাকি অল্টার বাটন প্রেস করে ধরে যদি ছোট করেন, দেখেন চারিদিকে সমানভাবে ছোট হচ্ছে। অর্থাৎ এই দেখেন একটা শেপটাকে আমি যদি অল্টার কি প্রেস করে ধরে রেখে এইভাবে এইভাবে নাহ, এইভাবে ছোট করে দেখেন, এটা দুই সাইড থেকে ছোট হচ্ছে। এই সাইড থেকে ছোট করতে প্রফেশনালি দুই সাইড থেকে ছোট হচ্ছে। যদি এই সাইড থেকে ছোট করি, সেম ভাবে প্রফেশনালি দুইভাবে ছোট হবে। তো জাস্ট আমি দ্রুত পেন্সিলটা ক্রিয়েট করে আপনাদের কালার থিওরিতে আমি যাই। আমি বলছি আজকে লম্বা ক্লাস হবে, সেই রকম প্রস্তুতি নিতে হবে। এটা এখানে একটু চাচ্ছেন আমরা একটা লাইট অ্যাড করতে, জাস্ট এটা প্রেস করেন। প্রেস করার পরে যে হিউ স্যাচুরেশন আছে অথবা সিএমওয়াই কে থেকে দিতে পারেন, তবে সিএমওয়াই কে তে আপনি লাইটটা পাবেন না, সেজন্য হিউ স্যাচুরেশনে আসেন। স্যাচুরেশনে আসে, এখানে জাস্ট সাদাটা অ্যাপ্লাই করে দেন। দেখেন কি হয়েছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি কি এখানে অ্যাপ্লাই করছি? আচ্ছা, এটা কর্নারে ছিল, হ্যাঁ। তো জাস্ট এই কর্নারে যদি অ্যাড করি, তো একটু পরিমাণে লাইট আসছে। যদি এটা একটু সরাই দিই, দেখেন আহ, আরো কিন্তু আসছে। তো এটাকে যদি চান যে আর একটু ডার্ক করতে পারেন। সেম ভাবে যদি চান যে এখানে আরেকটা দিতে, এটার আচ্ছা এটার হচ্ছে এটা লাইট। আচ্ছা, যখনই আপনারা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে। তো ভুলটা কি, আমি প্রথমে ডার্ক দিছি, আপনারা প্রথমে লাইট দিবেন। অর্থাৎ এই পাশটা এখানে দিবেন, এই পাশটা এখানে দিবেন। সবসময় গ্রেডিয়েন্টে ওইটা বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, এটা আমরা জাস্ট লাইট করি। জাস্ট এমনি একটা কাট জাতীয়, মনে করেন যে তিনটা স্টেপ আছে। কাঠের যে ত্রিকোণাকার আছে না, বা পেন্সিলটা এরকম ঘোরানো, কাঠটা তো রাউন্ডেড থাকে না, তো সেটা করার জন্য এটা করবো। এখন দেখেন মাথাটা বানাই আমরা। আচ্ছা, কোনো ভাই বলেন যে এই মাথাটা আমি দুইটা পয়েন্ট কেটে দিতে চাচ্ছি, সেটা কিভাবে করবো? কোনো ভাই বা
ডিভাইডেড টুল দিয়ে উপরের দিকে টানবেন। জি এই যে যে মুভ টুল নিলেন না, মুভ টুলের পাশে টুল ত্রিকোণা গোল ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা নিচের দিকে কেটে দিতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন যদি আমরা ডিএট অ্যাঙ্কার পয়েন্টে প্রেস, আচ্ছা এখানে আগে অ্যাঙ্কার পয়েন্ট যেহেতু মিডিল একটা দেব, সেই ক্ষেত্রে আমরা মিডিল একটা দিয়ে নিই। যে বলছেন যে ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে যদি আমি দিয়ে যদি এটা ডিলেট করি, দেখেন কি আমার কিন্তু এখানে কিন্তু কোনো পাথ নেই, পাথ কিন্তু কেটে গেছে। সো আর আমি যদি এখান থেকে যদি এইটা দিয়ে করি, অর্থাৎ ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট করি, কি হচ্ছে, প্লিজ ইউজ দ্য ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টু অ্যান অ্যাঙ্কার পয়েন্ট অফ এ পাথ। আমি তো পাথের উপরে দিচ্ছি, সমস্যা কি? দেখেন এখানে কিন্তু পাথটা আছে, এটা যদি এখান থেকে প্রেস করি দেখেন এখানে পাথটা কিন্তু আছে। এখন দেখেন যে এটার যে কর্নারটা, এই কর্নারটা কিন্তু হয়ে গেছে, এই যে কর্নার কিন্তু বাড়ায় গেছে। তো এর জন্য জাস্ট এটা মাথাটা বড় করে দেন, শিফট প্রেস করে ধরে রেখে যতদূর যায় যাক। ওকে ডান। এবার এই মাথার কালারটা আমরা চেঞ্জ করি। আচ্ছা এটাকে আমরা কি করতে পারি, জাস্ট এই কালারটা দিই এবং এটাকে আরেকটা কপি রাখি এবং এটাকে ডিলিট করে দিই এবং মিডিয়ার যে কালারটা সেটা আরেকটা কপি রাখবো আমার, যেহেতু আমার গ্রেডিয়েন্ট একটা দুইটা জায়গা রাইট করছে, তো সেম লাইট ইফেক্টটা আমাকে এখানেও দিতে হবে না। তো তার জন্য এটাকে আমরা 50% করে রাখি এবং দুইটা এক্সট্রা কালার অ্যাড করি। এটাকে একটু রাইট করব, সামান্য পরিমাণে রাইট করেন এবং এটাকে ডিলিট করেন, এটাকে কপি করেন, জাস্ট ওটাকে প্রেস করে ধরে রেখে এরকম টান দেন, কপি হয়ে যাবে। এখন এই যে রাইট বরাবর আছে এটা সেম রাইট বরাবর করেন যাতে এটা, আর এই দুই অ্যাঙ্কার পয়েন্ট উপরে যেটা আছে এটা যদি সরায় দেন এটা কিন্তু আপনার কি হবে, এত কেন ওই সাবজেক্ট করি এইটা এইটা যদি কমায় দেন, তো এই যে শ্যাডোটার ইফেক্ট সেটা কিন্তু কমে যাবে অনেকে। আচ্ছা এখন দেখেন জাস্ট কিছু একটা হয়েছে এই পর্যন্ত। এখন আপনারা এখানে যদি এরকম কাটা দিতে চান আপনারা দিবেন, সমস্যা নেই। এবার এই মাথাটা কাটবেন, মাথাটা কাটার জন্য আপনারা যে ওয়ে ইউজ করেন, জাস্ট পেন টুল দিয়ে এখানে দিয়ে পাথ ফাইন্ডার দিয়ে করতে পারেন, জাস্ট এই দুইটা একসাথে করে পাথ ফাইন্ডার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা সুবিধা হয় সেটা করবেন। আমি করব নাইফ টুল দিয়ে, নাইফ টুল সেটা কোথায়, এখানে জাস্ট নাইফ দিয়ে এভাবে একটা টান দেবেন, কেটে যাবে, দেখেন মাথা কেটে গেছে। তো এই মাথাটা আমরা যেহেতু পেন্সিলের মাথা সেই ক্ষেত্রে এখানে ডার্ক করব, এটাও ডার্ক হবে, এটাও ডার্ক হবে। এবার এই দুইটা কালারটা আমরা জাস্ট ডার্কের কাছে নিয়ে যাই। আচ্ছা এই দুইটা কালারটাকে ডিলিট করে দিই, তাই এবারে আমার সুবিধা হবে। এখানে
এটাকে জাস্ট একটু হাইলাইট করেন এবং আরেকটা কালার এখানে দেন, এটাকে একটু হাইলাইট করেন। ডার্ক অনেক বেশি হয়ে গেছে না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ডিলিট করে দিই। এটার পরে কিন্তু মেন কালারটা দেখাবো। হ্যাঁ, এটা যেটা আছে এটাকে আমরা জাস্ট এই কালারটা দিই একটু গ্রে টাইপের, এবং কালারটাকে কপি করি, এটাকে ডিলিট করি। কোনো সময় সবগুলো ডিলিট করা যায় না, গ্রেডিয়েন্টের জন্য অবশ্যই দুইটা রাখতে হয়। এটাকে আচ্ছা কোথায় দিচ্ছি আমি ভাই? সিলেকশন করি নাই, আপনি আপনারা কেউ বলবেন না? ওকে, কি ব্যাপার, আমার কালার হয় না কেন? আচ্ছা, একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আচ্ছা, এবার মিডিয়াটা দিই। এবার এখানে একটা কালার জাস্ট অ্যাড করবো, এটাকে একটু হাইলাইট করি আমরা, এবং এটাকে একটু হাইলাইট করি। আপনারা যদি এক কালার দিয়ে করতেন সবচেয়ে বেটার হতো। একটু সরাই দিই, একটু সরাই দিই। ওকে, ডান। দেখেন এই মাথা এখানে এবং এখানে কমপ্লিট। আচ্ছা, এখানে যদি আপনারা পেন্সিলের অন্য কালার দিতে চান তো দিতে পারেন, দিবেন, সমস্যা নেই। এবার আমরা আসি এখানকার অংশ। এই অংশে জাস্ট এখানে এরকম রাখি, এবং এটাকে সেন্ড টু ব্যাক করব। এখন দেখেন এখানে আমরা গোল্ডেন কালার রাখতে চাচ্ছি। তো আপনাদের সবার কিন্তু বাড়ি কাজ থাকবে, এটা পেন্সিল কিন্তু ক্রিয়েট করে তারপরে কাজ করবেন। তো গোল্ডেন কালারের কাছাকাছি আগে একটা অরেঞ্জ কালার দিই, অরেঞ্জটা এখানে পেস্ট করি। ওই পেস্ট করি ভাই, আপনারা দেখেন না, সিলেকশন না করে পেস্ট করতেছি, আমার কষ্টে দিতে হচ্ছে। আমি তো প্যানেলের দিক তাকায় আছি, ওইদিক কি হচ্ছে না হচ্ছে আমি তো দেখতেছি না। আচ্ছা, ও হচ্ছে না। ওকে, ডান। তো বেশি হয়ে গেছে, এত করা কি হয়? একবারে গাঢ়। আচ্ছা, থেকে আমরা করি। হ্যাঁ, এটা আমি এটাকে জাস্ট একটু আহ, ভাই আবার সিলেক্ট সিলেকশন করেন ভাই। করেন নাই। সিলেকশন করেন। বাবা আজকে কি দিলেন? কিছু বলতে চান ভাই? জাস্ট এটা ধরেন, ধরে উঠায় দেন। আচ্ছা, ঠিক আছে, তো এই কালারটাই রাখি, এত প্যারা নেওয়ার কোনো কারণ নেই। এটাকে অল্টার প্রেস করে ওকে এখানে নিয়ে আসলাম। এখন যেহেতু এখানে আমাদের দুইটা ডার্ক আছে, তো সেই ক্ষেত্রে এটা 50% রাখি এবং দুইটা একটু হাইলাইট কালার দেবো। এটাকে just একটু হাইলাইট করেন, বেশি হয়ে গেছে মনে হচ্ছে।
সরাই দাও, যতদূর সরাই দরকার সরাই দাও। সরাই দিয়ে এটাকে অফসেট করে দাও। এই যে যে লাইন বরাবর আছে না, সেম লাইন বরাবর হাইলাইটটা রাখবেন। ওকে ডান। এই হাইলাইটটা সেম এখানে দিয়ে আমরা, আপনারাও এরকম করবেন যে খুব কম পরিমাণ, যাই করবেন খুব হালকা পরিমাণ দিবেন। এক্সট্রা দিছেন তো মোরছেন, প্লিজ সিলেকশন করে নিন। জাস্ট এখানে আসেন, এখানে ধরেন, আসলে অটোমেটিক সিলেকশন সরে যায় তো এর জন্য বারে বারে চেক করা হচ্ছে না। যাই হোক, এ পর্যন্ত হয়েছে। এখন দেখেন যে এখানে কি কিছু ডট 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 দাগ দাগ মতো থাকবে। আচ্ছা, তার আগে আমরা এই কাজ করি, রাবারটা শেষ করি। জাস্ট রাবারের জন্য এটা ক্রিয়েট করে ওখানে লাগাই দিই এবং এত বড় ইনটু ব্যাক, এবং রাবারের যে কালারটা আছে সেটা আমরা পরে। আচ্ছা, তো সেটার জন্য আমরা জাস্ট এখান থেকে এইটা দিতে পারি, কালারটা দিতে পারি, এবং এখান থেকে সেম কালার। ওকে ডান। এখন এই যে রাবার আছে, রাবারের তো হাইলাইট শ্যাডো কিছু দিন, দেন 50% করেন, তারপরে এখানে একটা হাইলাইট করেন, খুব সামান্য পরিমাণ করবেন। ওকে ডান। এই হাইলাইটটা কপি করেন, ছোট করেন, আমার সাথে সাথে দৌড়াবেন, ছোট করেন, একটু সরাই নিয়ে আসুন, একটু ছোট করেন। ওকে ডান। এখন পেন্সিলের বেসিক স্ট্রাকচার তো শেষ হয়ে গেল। আচ্ছা, এই কাঠের এই যেটা হয়েছে, এই গ্রেডিয়েন্টটা আপনারা চেঞ্জ করে দিন। হ্যাঁ, দেখে রিয়েলিস্টিক পেন্সিল দেখে ওটা চেঞ্জ করুন, আমি চেঞ্জ করলাম না। এখন দেখেন এখানে যে দাগ দাগ কাটা আছে সেটা আমরা দিব, তো সেটা দেওয়ার জন্য জাস্ট একটা রেক্টেঙ্গল দিলাম, এবং এই রেক্টেঙ্গলের এখন শর্টকাট একটা সিস্টেম দেখেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই কালার এবং এই কালারটা দিতে, জাস্ট এখানে তো চারটা আছে, চারটা দিব না, আমি দুইটা কালার দিব। তো একটা করে কালার দ্বারা আমি এখান থেকে কিভাবে ফিল করবো, সেটা কি করা সম্ভব? বলেন তো, কেউ পারেন? এটা তো সম্ভব নয়। আমি যদি এখানে এখানে যদি প্রেস করি, তাহলে কিন্তু অটোমেটিক গ্রেডিয়েন্ট দিয়ে ফিল হয়ে যাচ্ছে, তাই না? আমার কিন্তু একটা কালার আসতেছে না, কিন্তু আমার একটা কালারই লাগবে। সেক্ষেত্রে জাস্ট এটা প্রেস করে রেখে শিফট কি প্রেস, অর কি ব্যাপার, মাউস একাই দৌড় মারে। আই ড্রপারটা অ্যাক্টিভ করবেন, করে শিফট কি প্রেস করে ধরে রেখে প্রেস করবেন। দেখেন এই কর্নার আমি প্রেস করতেছি, দেখেন সেম কালার দিয়ে ফিল হয়ে গেছে। হ্যাঁ, যে কর্নারের কালারটা আছে এটাকে আরেকটা কপি করি আমরা, কপি করে এবার শিফট কি ইটো এই যে যেটা আছে আই ড্রপার অ্যাক্টিভ করে জাস্ট শিফট কি প্রেস করে ধরে রেখে এই যে হাইলাইটটা আছে সেটা দিই। ওকে ডান। এখন এই দুইটাকে আমরা জাস্ট একটু ছোট করি। আচ্ছা, এটার একটা থিওরি আছে কিন্তু। হ্যাঁ, আমি দেওয়ার পরে যে ডট ডট দেখাবে, ডট ডট দেখানোর একটা থিওরি আছে। থিওরিটা এখন বলবো না, জাস্ট ডিজাইন করে যান, কোনোদিন সময় বলবো, অনেক সময় বলবো। যাই হোক, কপি করলাম এটাকে, কন্ট্রোল ডি 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 ডি, তারপর গ্রুপ করেন, গ্রুপ করে এখানে ছাড়েন, ছাড়ার পর এটাকে জাস্ট জাস্ট
কি প্রেস করে ধরে রেখে শিফট কি প্রেস করে দিতে একাই নাড়বে, জাস্ট এইভাবে দেওয়া সারান। সারার পরে দেখেন যে ইফেক্টটা চাচ্ছিলাম সেই ইফেক্টটা কিন্তু চলে আসছে। এটা ধরেন এবং এটা ধরেন, ধরে এটা আরেকবার প্রেস করেন, তাহলে আমরা যে অ্যালাইন টু কি অবজেক্ট দিতাম দেখেন অটোমেটিক ভাবে সেটা কিন্তু হয়ে যাবে। প্রথমে যেটা ধরবে ডিজাইন ওয়ান বাই রেকর্ডিং অফ করে রাখেন, ইয়া ওয়ান ভাই রেকর্ডিং হচ্ছে না ভাই। আচ্ছা দেখেন তো এখানে স্ট্রিপটা দেওয়ার জন্য জাস্ট আমি একটা রেক্টেঙ্গল নিব, নেওয়ার পরে জাস্ট দুটো কালার দুটো দেখেন ভাই ভাই কিছু বলবেন? বললাম ইয়া দুইটা কালার নিয়া সিলেকশন ইয়া করে শুধু কপি করে হ্যাঁ সিলেকশন যদি দিই তো আমার যতগুলো কালার আছে সেম কালার সবগুলো আসতেছে। তো আমি তো চাচ্ছি শুধুমাত্র এই একটা নিতে, এখান থেকে এই সাইডের কালারটা নিতে। তো সেটা কিভাবে নেব? সেটা নেওয়ার জন্য জাস্ট এই যে আর ড্রপার আছে এটা অ্যাক্টিভ করেন এবং শিফট কি প্রেস করে ধরে রেখে এই কর্নারে জাস্ট একবার প্রেস করেন, দেখেন এক কালার হয়ে গেছে কিন্তু আবার এখন কিন্তু গ্রেডিয়েন্ট আসে নাই। সেম ভাবে আমি অর্ডার কি আবার শিফট কি প্রেস করে ধরে রেখে আর ড্রপার অ্যাক্টিভ করে শিফট কি প্রেস করে ধরে রেখে যে হাইলাইটটা আছে সেখান থেকে একবার নেব, ব্যাস নেওয়া শেষ। এখন এটাকে জাস্ট আমি গ্রুপ করি এবং এটাকে বেশ কয়েকটা কপি করি, ওটা শিফট ধরে সেম প্রপোর্শনে কপি, কন্ট্রোল ডি ডি ডি, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আনেন, এখানে এনে জাস্ট এটাকে ছোট করেন। নাইস। এখন দেখেন এই যে কালারের থিওরিটা, এই কালারের থিওরিটাকে আমি দেখাবো। আর এইটা যে এখানে যে মনে হচ্ছে যে গর্ত মতো হয়ে গেছে, এটার কালারের থিওরি এটা কি দেখবেন? অনেক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু হয়। হ্যাঁ আমাদের এই ডিজাইনের এই কালারিংটাই সমস্যা, আমাদের ভালো হ্যাঁ আমি কালারিং এ দেখাচ্ছি ভাই, একটু খেয়াল করেন। জাস্ট এখানে ডিজাইনটা এটা প্রায় কাজ শেষ, এটা দিয়ে শেষ করব। আচ্ছা দেখেন এটা এবং এইটা এই দুটা একসাথে করে আপনি জাস্ট যদি এটা প্রেস করেন, তো আমরা যেটা করতাম আগে অ্যালাইনমেন্টে এসে যে এখানে অ্যালাইন টু কি অবজেক্ট করতাম সেটা দেখেন অটোমেটিক ভাবে এখানে সিলেকশন হয়ে গেছে, অর্থাৎ এটা কি অবজেক্ট হয়ে গেছে। কিভাবে করলাম আবার দেখেন, জাস্ট এইটা এবং এটা যে দুটা অ্যালাইনমেন্ট করবেন সেটা এটা ধরেন এবং শিফট কি প্রেস করে এটা ধরেন, ধরে যেটাকে কি অবজেক্ট করবেন সেটার উপর একটা প্রেস করেন, দেখেন চারপাশে আর একটা কিন্তু সিলেকশন মতো হয়ে গেছে, এটা অর্থাৎ এটা কি অবজেক্ট হয়ে গেছে। এখন অ্যালাইনমেন্টে এসে জাস্ট এখানে প্রেস করেন, এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে এটা সাপেক্ষে। আচ্ছা এখন জাস্ট এটাকে আর কয়েকটা কপি করেন, অর্ডার কি প্রেস করে ধরে রেখে জাস্ট একটা এখন এইগুলোকে যদি চান যে গ্রুপ করে আর একটু বড় করে এই পর্যন্ত করে দিতে, ওকে ডান। একটা পেন্সিল কি হয়েছে ভাই? নাইস। হ্যাঁ ভাই। পেন্সিলের মাথাটা বড়। নিচের পার্টটা একটু বড় হয়ে নিচে বড় হয়ে গেছে ভাই, আপনারা গার মধ্যে ছোট করে দিয়ে, আমি আর ছোট করবো না ভাই। আপনারা যখন ডিজাইন আচ্ছা করেন সমস্যা নেই। তখন ছোট করে দিন, ওটা কোনো বিষয় না। আচ্ছা তো এটাকে সাইডে রাখি, এবার হচ্ছে কালার থিওরি সেকেন্ড পার্টে আমরা আসি। আচ্ছা দেখেন এবার দেখেন পেন্স এটা রিয়েলিস্টিক ভাব আসছে, দেখেন সবকিছু আমরা যেভাবে কাজ যেভাবে কিনি সেভাবে আছে, জাস্ট কালার গুলো একটু কম আসছে, আপনারা রিয়েলিস্টিক পেন্সিল দেখে দিয়ে নেবেন। এখন আসি আমরা কালার থিওরিতে, মেন কালার থিওরিতে। তো কোন কালারের সাথে কোন কালার যাবে এটা আমরা কিভাবে বুঝবো? আমি তো যেটা দেখালাম ভাই, কোন ভাই যেন দেখলাম যে প্যাটার্ন নিয়ে কাজ করতেছেন,
তো আর কে কে যেন আছে গ্রাডিয়েন্ট দিয়ে কাজ করতেছেন, হ্যাঁ। তো গ্রাডিয়েন্টের কালারটা কিভাবে সিলেকশন করবেন সেটা দেখানোর জন্য কিন্তু আমি জাস্ট এই পেন্সিলের কালারটা করছি এবং এটা দেখাইছি। তো গ্রাডিয়েন্টের কালার নিয়ে কি কারো কোনো সমস্যা হবে? আর না ভাই আর সমস্যা না ভাই। কাছাকাছি হাইলাইট করতে চাইলে আপনারা জাস্ট এই প্যানেলটা ওপেন রাখবেন, কালার প্যানেল ওপেন রাখবেন এবং এখানে সোয়েস থেকে আপনার আরেকটা গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে এখান থেকে জাস্ট কালারটা ফেলাই দিবেন, হয়ে যাবে। আর এখান থেকে জেনারেলি আপনার থাকবে যে কালার অপশন, এখান থেকে থাকবে হচ্ছে CMYK, এটাকে HBS এটা করে নেবেন। করে নিয়ে এখান থেকে যদি হাইলাইট করতে চান জাস্ট একটু এটা বাড়ায় দেবেন। এইচ তো হচ্ছে হিউ, এস তো স্যাচুরেশন, বিতে ব্রাইটনেসটা একটু বাড়ায় দিবেন, আপনার কালারটা সেম প্রপোর্শনে অনেক সুন্দর হয়ে যাবে। ওকে, আর সবসময় কালার নিয়ে কাজ করার সময় এই যে কালারটা নিবেন, ধরেন এটা নিছেন, তো এটার কাছাকাছি আরেকটা কালার নিয়ে আরেকটা ডিজাইন করবেন, বা এইটার উপরে যদি কোনো অপারেশন দরকার হয় সেটা দিবেন, সেটা বেটার হয়। তো আমরা এবার দেখবো কালার অটোমেটিক ভাবে কিভাবে জেনারেট হয়। জাস্ট আমি ধরেন এখান থেকে এইটাই নিই, বা এটা নেওয়া যায়, যে কোনো একটা নিন, সমস্যা নেই, যেটা নিয়ে নিচ্ছে এটা নিই, এবং এই কালারের সাথে কোন কালার গুলো যায় সেটা কিন্তু ম্যাচিং করে এখান থেকে আমি যদি ছোট বড় করি, তো এখান থেকে কিন্তু অনেকগুলো কালার আমরা পাবো। তো আমাদের ছোট বড় করার কোনো প্রয়োজন হচ্ছে না, আমাদের কিন্তু কালার ওরা দিয়ে দিচ্ছে, জাস্ট এখানে প্রেস করেন। তো এটার সাথে হিউ এবং স্যাচুরেশন অর্থাৎ শ্যাডোজ এবং টিন্ট দুইভাবে চেঞ্জ হয়েছে। এখানে দেখেন এইবারে প্রেস করেন, দেখেন এখানে কিন্তু অনেক অপশন দিয়েছে, কমপ্লিমেন্টারি 1, কমপ্লিমেন্টারি, স্পিড, এই সব সব এক একটা ভাবে কালারের অপশন দিছে। আমরা এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারি। জাস্ট এটা ইউজ করছেন, এখানে দেখেন কালারের অপশন গুলো কিন্তু চলে আসছে, আপনি এখান থেকে ইচ্ছামৃত ভাবে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে কোন কালারের উপর কোন কালার ফুটবে সেটা দেখার জন্য জাস্ট আপনি এখানে প্রেস করেন, প্রেস করে এটাকে কাস্টমাইজ এডিট করার জন্য জাস্ট এডিটে আসেন, এবং এটা বর্তমানে আমার আছে এই যে এটা কম্পাউন্ড 1। আপনি যদি চান যে এটাকে শুধুমাত্র শ্যাডো এবং হাইলাইট বা কমপ্লিমেন্টারি করতে, দুই কালার করতে, যেমন আমার দুইটা কালার প্রয়োজন, এটার সাথে এই কালারটা বেস্ট যাবে। আপনি যদি আবার ঘোরান হুইল দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, এই কালারের সাথে এটা যাচ্ছে। এখানে আরো ঘোরান, দেখেন এটা এটা সো দুইটা কালারে আমার এরকম পরিবর্তন আসতেছে। এখন আমি চাচ্ছি যে এটাকে হাই কন্ট্রাস্ট করতে, জাস্ট হাই কন্ট্রাস্ট করেন এবং ঘোরান। দেখেন আমি যদি এখানে ধরে ঘোরাচ্ছি সবগুলো কিন্তু একসাথে ঘুরতেছে, অর্থাৎ সব কালার একসাথে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ অটোমেটিক ভাবে এখানে একটা আমার কালার কিন্তু প্যালেট দিয়ে দিচ্ছে। যেমন আমি ট্রাইড থ্রিনিং, ওকে, আমরা মনে করেন এই একটা কালার প্যানেল নিছি, এটা নিছি, এখান থেকে হিউ স্যাচুরেশন ইচ্ছা মতো সেট করতে হয়। আপনি যদি চাচ্ছেন যে এটা থেকে কালার দেখা অসুবিধা, আপনি এটা থেকে করবেন, এটা থেকে করতে পারেন। দেখেন অনেক সুন্দরভাবে নিখুঁত ভাবে কিন্তু ছোট 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 প্রুফ আকারে দিচ্ছে, এখান থেকে করতে পারেন। জাস্ট ছোট বড় করেন, যেখান থেকে যেখানে যে কালারটা বেটার হবে সেই কালারটা ওরা অটোমেটিক ভাবে এখানে সাজেশন দিয়ে দেবে, আপনার কিছু করতে হবে না। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্যানেল আছে, এই দেখেন যে কয়টা কালার আছে সেই কয়টা কালার কিন্তু এখানে প্যানেল হিসেবে দিচ্ছে 1 2 3 4 5। আপনারা এবার এই কালার গুলো ইউজ করতে চান, সেটা করার জন্য জাস্ট একটা কালার গ্রুপ ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ আপনারা এখান থেকে 3 ভাবে চেঞ্জ করতে পারেন, এবং এখান থেকে আলাদা আলাদা ভাবে হিউ স্যাচুরেশন চেঞ্জ করে নিতে পারেন। এটা 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 যেটা যেভাবে দরকার এখান থেকে কম বেশি করে আপনারা কালার ঠিক করে নিতে পারেন। আর এটা যেহেতু ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার হিসাবে দেওয়া, সেই ক্ষেত্রে এটা সাজেশন করবো আমি। এবার দেখেন কালার গ্রুপ, এখানে একটা কালার গ্রুপ ক্রিয়েট করেন, এই যে নিউ কালার গ্রুপ অটোমেটিক ভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এই কালার গ্রুপটা আপনারা ওকে করেন। আচ্ছা ওকে হয়ে গেছে, সম্ভবত কাটাও তো না।
কাটাও হয় না, ওটাও যায় না। আচ্ছা যাই হোক, কোনো তো গন্ডগোল হচ্ছে। কি হবে? তো আমরা যে কোনো কালারই নিই না কেন, তার অটোমেটিক ভাবে অনেকগুলো কালার ওখানে সাজেশন করে। সেটা কোথায়? জাস্ট কালার গাইড, এটা অ্যাক্টিভ রাখবেন, এখানে সবকিছু শো করবে। এবং এখান থেকে আপনারা যাবেন কোথায়? জাস্ট এখানে। এখানে আসার পরে দেখেন এখানকার কালারের সাথে যে কালার গুলো ম্যাচিং হয় অটোমেটিক ভাবে এরা দিয়ে দিচ্ছে। এবং এখান থেকে এডিট করতে চাইলে জাস্ট এডিটে আসবেন, এই দেখেন এখানকার কালার ওরা দিয়ে দিচ্ছে। আচ্ছা এটা হোয়াইট নিচে আমি, এরপরে যে কালারটা দিতে চাচ্ছেন ফ্রি হ্যান্ডেল ভাবে সেটা করতে পারেন। তবে হোয়াইট হওয়ার কারণ কি? আচ্ছা এই হিউ সেটার সঙ্গে না সমস্যা আছে। এই কর্নার গুলো দেখে অনেক সময় খুঁজে পাই না কোনটা কোনে আছে। ও আচ্ছা, আমার স্টকটা ছিল উপরে, হ্যাঁ স্টক উপরে ছিল, স্টকটা ছিল হোয়াইট, ওই হোয়াইট অনুসারে নিচ্ছিল। বুঝছেন কাহিনীটা কোথায় গন্ডগোলটা ছিল? তো এখানে এই যে ফিটা আছে এটা উপরে রাখবেন। এখন দেখেন এই কালারের সাথে যেগুলো যায় সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আমি জাস্ট এখানে প্রেস করব এবং এডিটে প্রেস করেন। এডিটে প্রেস করার পরে আপনারা যদি চান যে এটাকে করবেন কর্নারে নিয়ে আসেন, এবং যে কালারটা আপনারা চাচ্ছেন সেটা ম্যাচিং করেন। আমি এটার জন্য বেশ কিছু ওয়েবসাইট শো করব, দেখাবো। এটা যদি এখান থেকে পারফেকশন নাও দিতে পারেন, সেখান থেকে পারফেকশন অবশ্যই ইনশাআল্লাহ দিতে পারবেন। দেখেন মনে করেন আমি এরকম একটা কালার নিছি এবং এটাকে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করি, নাম দিই রায়হান। রায়হান নামে নতুন একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা এই কালারটা গ্রুপটা কই পাবো? সুইচ কই, বা এটা সঠিক হচ্ছে না কিছু করেন তো আনন্দ ভাই। আনন্দ ভাই, এও এম বাই ঘুমাইলাম না। ভাই এটা উচ্চারণ করেন তো কি হবে? Oh, switches. হ্যাঁ Switches. কি হচ্ছে? Wait, SWAT. Oh, swatches. Swatches. আচ্ছা ভাই, আপনারা ভাই মারামারি করেন, আমাদের ওদিকে কোনো মাথা ব্যথা নেই ভাই। আচ্ছা দেখেন এই যে কালারটা, আমি যে কালারটা ক্রিয়েট করছি সেই গ্রুপটা কিন্তু এই যে এখানে, এই দেখেন রায়হান নামে গ্রুপ। হ্যাঁ এখানে আপনি যদি এখানে জাস্ট প্রেস করেন, ডাবল প্রেস করেন, দেখেন ওই সেই এডিট প্যানেল অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখন এই একটা কালার দিছি এবং এর পরবর্তীতে আমি আর কয়েকটা কপি করি। যে কটা কালার আছে সেই কটা কপি করেন, জাস্ট এখানে ইয়েটা দেন, এখানে এটা দেন, এখানে এটা দেন, এখানে এটা দেন, এখানে এটা দেন। ওকে ডান। এখন আমরা তো আন্দাজে যদি বসাই এই কালারের উপরে এটা, এটার উপরে এটা,
তো সেটা আন্দাজ ভিত্তিক হবে এবং দেখতে কিন্তু অনেকটা বোরিং লাগবে। তো সেটার জন্য দুইটা বক্স ক্রিয়েট করবেন। দেখেন এই একটা বক্স একটা দিন এবং এর মিডিয়ে আরেকটা বক্স। তো এটা থাকবে ব্যাকগ্রাউন্ড এবং ফ্রন্টে থাকবে মনে করেন এটা। ওকে ডান। এবার কয়টা আছে 1 2 3 4 5 6 মানে একটা ব্যাকগ্রাউন্ডে যে থাকবে আর 5টা। এটাকে কপি করেন 2 3 4 5। এবার এই সবগুলোকে খুব ছোট করে আমি আয়ত্তের ভিতরে আনি। আচ্ছা, তো এই সেম ব্যাকগ্রাউন্ডে সবগুলো কালার চেঞ্জ করেন। এটা জাস্ট প্রথমটা দিছি, এবার ভি তে শর্টকাট ভি, অর্থাৎ ভি তে মুভ টু অ্যাক্টিভ হবে এবং আই তে আই ড্রপ হবে। আমি তাই করতেছি, জাস্ট ভি এবং আই, এটা ভি আই, এটা ভি আই, এটা ভি আই, এটা। সবসময় যদি শর্টকাট ডিজাইন করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু কাজ হবে না। জাস্ট আমরা এটাকে আর গ্রুপ করে নিয়ে আসি 2 3 4 5। ওকে ডান। তো এইটা যে ব্যাকগ্রাউন্ড আছে সেই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করেন এবং আই দিয়ে এইটা দেন 2 নাম্বার ব্যাকগ্রাউন্ড এবং 1 নাম্বার যেটা আছে এটা কালারটা এটা চেঞ্জ করে দেন। ডান। এবার 3 নাম্বার আসেন, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আই দ্বারা 3 নাম্বারটা দেন এবং এখানে যেটা আছে এটাকে এই কালারটা করে দেন। দেখেন সবগুলো কালারই কিন্তু আবার হচ্ছে। এর পরবর্তীতে এটা ধরেন, ধরে আই দিয়ে জাস্ট এটা প্রেস করেন এবং এই যে কালারটা আছে এটাকে এটা করে দেন। এর পরবর্তীতে এটা ধরেন, ধরে আই দিয়ে রেড করেন এবং এটাকে এই কালারটা দেন। এর পরবর্তীতে এই সম্পূর্ণটা ধরেন, ধরে আই দিয়ে এটা প্রেস করেন এন্ড এই কালারটাকে আই দিয়ে এটা দ্বারা ফিল করেন। এখন একটা জিনিস দেখেন, এখানে কোন কালার গুলো হাইলাইটেড হচ্ছে অর্থাৎ চোখে লাগতেছে এবং কোনগুলো লাগতেছে না, বোরিং কোনগুলো দেখতে, এগুলো আপনারা নিজেরা বাছাই করেন। যেমন আমি বাছাই করি, আচ্ছা। তো এখানে দেখেন প্রথম যে কালার গুলো আছে সেগুলো মোটামুটি ভাবে চলে। তারপরে যদি আমি ডিজাইনটা ফুটাতে চাই অবশ্যই এই কালারটা ইউজ করবো না। কারণ এই ডিজাইনটা দিয়ে অনেকটা বোরিং এবং ভিতরে কেমনটা মনে হবে। যাক, আপনাদের যদি মন চায় এটা যদি ভালো লাগে তো আপনারা এটা করবেন। আমি এটাকে ক্রস করি এবং পরবর্তীতে দেখেন এই যে যে কালারটা, এই কালারের উপরে এটা যদি দিই জীবনে ডিজাইন সুন্দর দেখাবে? কখনোই না। এটা ক্রস করেন, এটাও চলবে না, এটাও ক্রস করেন। তার পরবর্তীতে এটাও চলবে না। যেগুলো আপনার চোখে সুন্দর লাগে এই দুইটা মোটামুটি চালানো যায়। তারপরে দেখেন এই যে এইটা এক করে বোরিং, ক্রস করেন। এটা মোটামুটি চালানো যায়, বাট এটা চলে না, এক করে এটা ক্রস করেন। তার পরবর্তীতে এখানে যেটা দেখেন আর যেগুলো আছে মোটামুটি ভাবে চলে। তো আপনারা যখনই ডিজাইন করবেন তখনই এই এই যে কালার গুলো আছে এইগুলোকে পরিত্যাগ করেন, ডিলিট কি প্রেস করেন, ডিলিট করে দেন। এটা মোটামুটি ভাবে চলতো, আচ্ছা এটাও চলবে না। এখন যে ডিজাইন গুলো দিবেন বা যে কালার গুলো দিবেন
অর্থাৎ আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দেন, ধরেন ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, ইয়েলো কালারের উপরে আপনি এই যে কালার গুলো আছে এই কালার গুলো দিতে পারেন। আবার যদি এই যে পিঙ্ক দেন, এটা তো হট পিঙ্ক, যেটা দেন তার উপরে এই কালার গুলো কিন্তু আপনার ফুটতেছে, আপনি কিন্তু এখানে চেক করে নিতে পারতেছেন। আর সবসময় আপনারা খেয়াল রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে জাস্ট গ্রিন টাইপের ব্যাকগ্রাউন্ডটা দিলাম এবং এখানে একটা হেডিং দিই, SATING। এই হেডিং এর যে কালারটা আছে সেই কালারটা আপনি এটা দিতে পারেন, বা এটা দিতে পারেন, বা এটা দিতে পারেন, বা এটা দিতে পারেন। দেখেন সবগুলো কালারে কিন্তু ফুটতেছে আমার, তাই না? বা এখানে হেডিং এ আপনার যদি এই ব্যাকগ্রাউন্ড রাখেন এইগুলোর ভিতরে দিতে পারেন। তো মেন ট্রিক্সটা হচ্ছে এইটা। এখন হেডিং কে কখনোই আমি রেগুলার রাখবো না, সবসময় গাঢ় টাইপের রাখবো। আর হ্যাঁ, কোন ভাই যেন দেখলাম যে ডিসর্ট ইফেক্ট দিয়ে আপনি ই করছেন, ওই যে ব্রাশের কাজ করছেন, ডিসর্ট ইফেক্ট দিচ্ছেন। বা আপনি যদি চান ওইটা সম্ভবত স্কেল দিয়েও করতে পারেন। কোন ভাই করছেন সেই কাজটা? প্রধান, তাহিদ প্রধান ভাই সম্ভবত। ভাই আছেন? হ্যাঁ ভাই আছে। আচ্ছা, তো আমি মনে করেন এখানে কিছু টেক্সট দিব, তো টেক্সট নিলাম, টেক্সট গুলো জাস্ট এখানে পেস্ট করেন এবং এটাকে যদি চান অ্যালাইনমেন্ট করতে পারেন। Okay, done. এবং এই টেক্সটের যে কালার, এই কালার যদি চান যে আপনি এখান থেকে দিবেন, দেখেন কি হচ্ছে, একেবারে ফুল চোখে রাখতেছে। কিন্তু আমি যে দেখছি যে কালারটা ম্যাচিং হয়, সেটা কিন্তু আপনি দিতে পারেন। জাস্ট এখানে টেক্সটের কালার এটা দিবেন এবং এখানে যেটা আছে এটা জাস্ট এই কালারটা রাখেন বা এই কালারটা রাখেন, দিতে পারেন। কিন্তু আমি যদি এই কালারে রাখি, তো সেই ক্ষেত্রে টেক্সটের যে কালারটা আছে এটাকে অবশ্যই আপনারা রেগুলার বা অন্য টাইপ করবেন এবং এটাকে সবসময় একটু গ্রেস টাইপ বা একটু এই টাইপের রাখবেন, এই কালারটা নেবেন। সবসময় প্রফেশনাল এটা লোক হবে। দেখেন এখন কত সুন্দর লাগতেছে। তো এখন এই জায়গাটা আপনি ধরেন কোন একটা ডিজাইন অ্যাড করবেন, ওয়াক না, কোনটা ভাই, কোনটা ভালো ইফেক্ট আসে বলেন তো? আচ্ছা যাই হোক, একটা কিছু বানান, বানায় এটাকে এক্সপ্যান্ড করেন, করে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা মনে করেন এই কর্নারে রাখবেন বা যেখানে ইচ্ছা সেখানে আপনি রাখেন। ডাজন্ট ম্যাটার, কন্ট্রোল সি এফ এবং এটাকে একটু ফ্রন্ট করেন, এটাকে রেড কে মার্কস করেন। দেখেন দেখেন এখানে যে কালারটা, এই যে এই ফুলের কালারটা আপনি যদি চান যে এটা চেঞ্জ করতে, এটা চেঞ্জ করে জাস্ট পিঙ্ক দিবেন, দেন দেখেন অনেক সুন্দর এবং প্রফেশনাল লুক একটা ডিজাইন কিন্তু দেখেন ক্রিয়েট হয়ে গেছে। আপনারা সেম সিস্টেমে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, এখানে
জাস্ট কালারটা অ্যাপ্লাই করে করে দেখবেন। সো কোন ব্যাকগ্রাউন্ডের উপর কোন কালার যাবে সেটা দেখা আমার নেই। এটাকে আর কারো বোঝার অসুবিধা আছে? অর্থাৎ এইভাবে বক্স ক্রিয়েট করে করে নিয়ে আপনারা দেখবেন যে কোনটা যায় কোনটার সাথে, সেটা অনেক প্রফেশনাল লুক দিবে। আর গ্রেডিয়েন্টের জন্য অবশ্যই ইউআই গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন আপনারা, অনেক সুন্দর গ্রেডিয়েন্টের জন্য। আচ্ছা, এখন পর্যন্ত যেটা দেখানো হয়েছে এটা এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? না ভাই, সমস্যা নেই। সবাই সাড়া দিবেন। কারো কোনো সমস্যা আছে? না কালাম না ভাই। ওকে, তো আর কোন ভাইকে যেন দেখলাম যে উনি ব্রাশ নিয়ে কাজ করতেছেন। তো ব্রাশের একটা ছোট্ট টিপস জাস্ট আপনাদের দিই। দেখেন, এই একটা রাউন্ড, মনে করেন একটা রাউন্ড। তো রাউন্ডের সাপেক্ষে আমি এর আগে বৃত্তটা ঘুরাইছিলাম, কিছু অবজেক্ট আছে ঘুরাইছিলাম, বাট প্রফেশনালি আমি দেখাইছিলাম না কিভাবে ঘোরায়। তো সেটা এখন দেখা দিচ্ছি, সর্বদার জন্য হয়তো বা মনেও ছিল না আমার। দেখেন, তো এটা রাউন্ড আছে, আমি চাচ্ছি এই বৃত্ত সাইড দিয়ে ঘোরাতে, এবং এটা প্রফেশনালি ঘুরবে। আমি তো আগে দেখাইছি কি এইভাবে নিয়ে এখানে, এটা নিয়ে এখানে বসায়, তারপরে এখান থেকে ঘুরাইছি। তো সেটা প্রফেশনালি ভাবে ঘোরে না, সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে দুই একটা বেশি হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, সেটা সলিউশন আছে। ধরেন, ধরে এটাকে ধরেন এবং এখানে জাস্ট রোটেট টু অ্যাক্টিভ করেন, এবং যে এই যে পয়েন্ট পাবের পয়েন্ট আছে, তো এই পয়েন্টটাকে এখানে আনতে জাস্ট এখানে এসে প্রেস করেন, টেনে ধরে আনা লাগবে না, ওটা প্রেস করে আসবে। আসে না? এই দেখেন পাবেট পয়েন্ট এখানে চলে আসছে। এবার জাস্ট আপনি, আচ্ছা, এর আগে একটা কাজ আছে, সেই কাজটা আমি করে নেই। দেখেন এটাকে ঘোরাবো, এটাকে কয়বার ঘোরাবো, আমি মনে করেন 10টা বা 15টা দেব। 15টা আমি জাস্ট এই সাইড দিয়ে ঘোরাবো। তো এর জন্য আপনাকে ক্যালকুলেটর নেন, বৃত্ত কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি, তাই তো ভাই? জি 360 ডিগ্রি বৃত্ত হয়, তো 360 ডিগ্রিতে আমরা 15 দ্বারা ভাগ করি, কত হচ্ছে 24। অর্থাৎ যদি এখানে আমরা 24 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, তো টোটাল এই বৃত্তটা ঘুরবে। এখন এই বৃত্তটা ধরেন, ধরে এখানে এটা প্রাইভেট এটা করেন, এসে এবং এখানে আসেন, এসে এটা এখানে প্রেস করার আগে, অর্থাৎ এফ বাটনে প্রেস করার আগে জাস্ট অল্টার কি প্রেস করে ধরেন, অল্টার কি প্রেস করে ধরে জাস্ট এফ বাটনে প্রেস করেন। এখন দেখেন এখানে একটা অ্যাঙ্গেল দিছে, আমরা কত ডিগ্রি দেখছি ওখানে, 24 24। 24 ডিগ্রি অ্যাঙ্গেল দেন এবং এটাকে প্রিভিউ করতে পারেন, দেখেন এখানে আসবে। আর এটাকে কপি করে নেন, একটা কপি এবং কি করেন, এইবার কন্ট্রোল ডি প্রেস করেন। এবার গুনুন, দেখেন 15টা বৃত্তই আছে এবং সেম দূরত্ব সবগুলো। আপনি যে কয় ডিগ্রি ঘোরাতে চান সেম ভাবে ঘোরাতে পারেন। তবে এটা কি শুধু বৃত্ত আকার হবে নাকি বর্গাকারে ঘুরানো যায় না? জি ভাই, চতুর্ভুজে ঘুরানো যায় না, শুধু বৃত্তের মধ্যেই ঘুরানো যায় না? আপনি যেখানে খুশি সেখানে ঘোরান, সমস্যা কি? পাতের উপর দিয়ে দেন, পাতের উপর দেবেন। চতুর্ভুজে একটা ঘুরানো দেখেন দেখি। সেটা প্র্যাকটিস করতে যায় আর চতুর্ভুজে ঘুরাতে যায়। আর চতুর্ভুজে মাঝে মাঝে না ভাই, সেটা হচ্ছে এটা যেটা ঘোরানো হচ্ছে, হ্যাঁ এটা তো আপনাকে ফুল রোটেট রোটেট দিচ্ছে, তো রোটেটটা তো আপনার চতুর্ভুজের ক্ষেত্রে যা খাটবে না ভাই, এটা তো অন্যরকম হবে। আপনি তো এটা সেটা আর এইভাবে মাঝে মাঝে ঘোরাবেন ভাই কিভাবে? রুলারটা কাজ করে না, মানে একবার নিই, নেওয়ার পর যদি ডিলেট হয়ে যায় পরে আর ওইটা কাজ করে না রুলারটা। কেন? সেটা হাইড করে দেন, কন্ট্রোল আর প্রেস করবেন, রুলার হবে।
হ্যাঁ, রুলার নেওয়ার পর মাঝে মাঝে যখন লিখি অনেক সময় প্রবলেম হয়, ডিলিট করে দেয়, আবার যখন নতুন করে দেয় তখন আর কাজ করে না। রোলার না, গাইড, গাইড, সেটা হচ্ছে গাইড। এই যে গাইড, গাইডটা করবেন, এই দেখেন এখানে হাইড গাইড, এখানে ওয়ার্ক গাইড আছে। হাইড না ওয়ার্ক হয়ে আছে সেটা দেখে নেবেন, যদি ওয়ার্ক থাকে এটা আনওয়ার্ক করে নেবেন। আচ্ছা, চতুর্ভুজের ক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি করতে হবে, কারণ এটা তো আপনারা ওইভাবে ঘোরাতে পারবেন না। আর ওই পাভেট পয়েন্ট যেটা আছে, রোটেট আছে, সেটা তো চারিদিকে ঘোরায়। আর চতুর্ভুজে যেটা ঘোরাতে পারবেন, যেটা করতে পারবেন সেটা হচ্ছে ব্লেন্ড করে, জাস্ট ব্লেন্ডিং। আজকে ডিজাইন তো দেখানোর কোনো বিষয় না, আবার অনেক ঝামেলার বিষয় আছে। ধরে একটা পয়েন্টটাকে জাস্ট চেঞ্জ করতে পারেন এরকম। ধরেন এখানে একটা, ওটা ফেস করে ধরে এখানে একটা রাখেন, রেখে এটাকে ছোট করেন, মনে করেন এই পর্যন্ত ছোট করি। তো ঘুমায় গেলে বলেন আমাকে, হ্যাঁ যে ঘুম আসতেছে ভাই, শেষ করেন, আমি শেষ করে দিব। জাস্ট ব্লেন্ডে আসেন, এখান থেকে ব্লেন্ড অপশনে আসেন, একটা স্পেস করেন, যাই হোক আগে আর্ট আছে, আর্ট থাক, এবং অবজেক্ট ব্লেন্ড মেক করেন। আচ্ছা, এটা এটা আমি যে ছোট করছি, আপনারা এটা ছোট না করে এটা যদি চাইতেন যে সেম রাখতে, সেম এত বড় রাখতে পারতেন, সমস্যা ছিল না। জাস্ট একটু পণ্ডিত করে ছোট করছি, হ্যাঁ। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। এখন দেখেন এইটাকে সিলেকশন করেন এবং এই যে পার্টটা আছে এটা সিলেকশন করেন, এবং অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড রিপ্লেস স্প্লাইন করেন। দেখেন সেম ভাবে বসে গেছে। আমি যে এখানে ছোট করছি, আপনি ছোট না করে যদি এটা সেম করতেন, তো সেম ভাবে সেম স্টাইলে এখানে বসে যেত। আচ্ছা, এটা যেটা আছে এটাকে আপনারা আরো স্টেপ কমাইতে পারেন। জাস্ট এখানে 8 আছে, 4 করেন। দেখেন প্রত্যেকটা কর্নার 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 এইভাবে করে আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, ওই বিষয়টা আজকে আমার ওই বিষয় না, ওই বিষয় বাদ। এখন ব্রাশ, তাই না? তো ব্রাশের আমি কিছু বেসিক দেখাবো, জাস্ট গভীরে যাবো না। এটা আমার ব্রাশ প্যানেল, এটা আপনি উইন্ডো থেকে আনতে পারেন। তো ব্রাশে দেখেন বহুত ধরনের ব্রাশ আছে, আর্টিস্টিক, বর্ডার মর্ডার এসব বাদ। নিউ ব্রাশ, এই ব্রাশে যদি প্রেস করি দেখেন এখানে আছে ক্যালিগ্রাফি ব্রাশ, স্কেটার ব্রাশ, আর্ট ব্রাশ, ডিজিটাল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। তো এক একটা ব্রাশে এক একটা কাজ। এই যে ক্যালিগ্রাফি ব্রাশ, এটা দিয়ে সাধারণত আপনার আরবি যে হরফগুলো আছে সেগুলো লেখা হয়, হ্যাঁ। স্কেটার ব্রাশ, এটা অনেক ভাবে ছাড়া যায়, অর্থাৎ যেই তারা বা অন্যান্য গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে জাস্ট এই ব্রাশ ইউজ করা হয় বেশি। আর্ট ব্রাশ, এটা তো আর্ট ব্রাশ আপনারা জানেন কি। ডিজিটাল ব্রাশ। তো আমি আস্তে ধীরে এক কাজ করি, আপনাদের দেখাই। জাস্ট এখানে আসি, ক্যালিগ্রাফি ব্রাশ, এটা ওকে করি। ওকে করার পরে দেখেন এরকম একটা প্যানেল আসবে। এখান থেকে আপনি যদি চান যে এখানে প্রেস করে ছোট বড় করতে, ছোট বড় করতে পারেন, অথবা এখান থেকে ছোট বড় করবেন, ছোট বড় করতে পারেন। আর এইগুলো হাইড উইডথ যদি ফিক্সড আছে এটা র্যান্ডম করে দেন, র্যান্ডম করে দেন, র্যান্ডম করে দেন। তো এখান থেকে যে ভেরিয়েশন আছে, ভেরিয়েশন গুলো চেঞ্জ করতে পারেন, যে কোন সাইডে ভেরিয়েশন হবে, এটা কোন দিকে ভেরিয়েশন হবে, এটা কোন দিকে ভেরিয়েশন হবে। এটা অটোমেটিক ভাবে ওরা ক্রিয়েট করে দিবে, আপনি সেটা দিয়ে কাজ করতে হবে। জাস্ট ওকে করেন এবং যে ব্রাশ আছে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিয়ে জাস্ট আপনি প্রেস করেন, দেখেন একটা ব্রাশ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটা মূলত আপনার একটা ব্রাশ ব্যবহার। আপনি এখানে যেটা আছে, আচ্ছা এটাকে আমি সিলেকশন করছি, এই যে এটা সিলেকশন করেন, এটা প্রেস করেন। এই যে আমি যেটা বানাইছি সেটা কিন্তু এই যে এটা। তো আপনি প্রেস করে ক্যালিগ্রাফি ব্রাশ, এরপর আছে কি স্কেটার ব্রাশ। জাস্ট এটা আরবি হরফ যখন দেন তখন এটা প্রবলেম হয়, এরকম করে করে দিয়ে বানাতে পারেন। বা অন্যান্য বহুত আর্টের ক্ষেত্রে লাগে, আপনারা যখন আর্ট করবেন তখনই বুঝবেন ব্রাশের কত। আচ্ছা, এরপরে মনে করেন আমি একটা স্টার দিই, স্টার দিই, স্টারটাকে সেন্টার দিই,
দিয়ে এবার এটাকে প্রেস করে এখানে প্রেস করে এবার স্কেটার ব্রাশে প্রেস করি। ওকে, স্কেটার ব্রাশ প্রেস করার পর দেখেন এরকম আসছে। এখন এটা যেটা আছে এটাকে আমরা ওকে করে দেখি আগে কি হয়েছে। জাস্ট একটা পাথ ক্রিয়েট করি। ওকে, এটাকে স্টোর দিই এবং এটাকে এই ব্রাশটা অ্যাপ্লাই করি। দেখেন এরকম করে একটা জিনিস, কিছু একটা জিনিস হয়েছে। তো বিষয়গুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, এখন মনে করেন আমরা লাইভ ভিউ দেখা যায় কিনা দেখি। ওকে, এটা দিলাম এবং এটা যদি আমরা লাইভ এডিট করতে চাই তো জাস্ট এখানে ডাবল প্রেস করেন। করার পরে এখানে দেখেন আপনারা ডায়লগ বক্সে এটা ছোট করতে পারেন। জাস্ট যদি ছোট করেন, প্রিভিউ ওপেন করেন, এই যে বড়, প্রিভিউটা কোনো হ্যাঁ বড় হচ্ছে, ছোট হচ্ছে, দেখেন ছোট হচ্ছে। এরপরে এটা স্পেসিং, স্পেস বাড়াবে, স্পেস ছোট বড় করবে। তার পরবর্তীতে আছে কি স্কেটার, সরানো ছিটানো অবস্থা। দেখেন এখানে দিচ্ছে, ওই দেখেন কোথায় চলে যাচ্ছে। তারপরে এই দেখেন কোথায় চলে যাচ্ছে, স্কেটিং অর্থাৎ সরানো ছিটানো। এর পরবর্তীতে আছে কি রোটেশন, কতটুকু রোটেশন হবে না হবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এবং এটা কালার মোড, কালার মোড যদি নাম দেওয়া থাকে তো পরবর্তীতে আপনারা এখানে কালার চেঞ্জ করতে পারবেন না, আমি পরে দেখাই সেটা। এবং এখানে দেখেন এই পাশে কিছু প্যানেল আছে, এই প্যানেল গুলো কিন্তু আমার ওপেন হচ্ছে না। সেটা ওপেন করার জন্য এখান থেকে এই সবগুলো র্যান্ডম করে দেন, র্যান্ডম, র্যান্ডম। এখন মনে করেন সাইজ কিছুটা আছে 25% হবে, কিছুটা আছে এরকম হবে। তো দেখেন র্যান্ডম সাইজ হয়েছে, কিন্তু কিছু ছোট কিছু বড়, কিছু বড় কিছু ছোট। আচ্ছা, এটা সাইজ যাই হোক। এরপরে স্পেসিং, স্পেসিংটা কমায় দেন, স্পেসিংটা কমায় দেন। ওকে ডান, ঠিক আছে। স্কেটার, স্কেটারটা আপনার ইচ্ছা যদি করেন বাড়া দিতে বাড়া দিতে পারেন, বা কমায় দিলে কমায় দিতে পারেন। এখানে যদি মনে করেন যে বাড়া দিবেন, ওকে দেন। Okay. এরপরে র্যান্ডম রোটেশন, রোটেশনটা একটু করে দেন, এক একটা এক এক দিক। দেখেন একটা এদিক, একটা এদিক, একটা এদিক। এর ম্যাক্সিমাম রোটেশন আরো দেন। দেখেন এক একটা এক এক দিক রোটেশন আছে। ব্যাস ওকে করেন। তারপরে অ্যাপ্লাই টু স্টোক, এটা করেন। তো আমরা যে ব্রাশটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এইটা। এখন এটাকে যদি আমরা চাই যে কালার চেঞ্জ করতে হবে, কি দেখেন হচ্ছে না। তো এই কালার চেঞ্জ করার জন্য জাস্ট এখানে আবার ডাবল প্রেস করেন। করার পরে এখানে যে কালার বাটি আছে এটাকে টিন্ট করে দেন, জাস্ট ওকে করেন। এখন যদি কালার চেঞ্জ করেন দেখেন অটোমেটিক ভাবে কালার চেঞ্জ হচ্ছে। এখন আমরা একটা গ্রাক্সি বানাই, অর্থাৎ এটা দিয়ে একটা কি করব, কি বলে ওটাকে ভাই, তারা ইংরেজি করবো বুঝেছি। আচ্ছা, এখান থেকে নিই রেক্টেঙ্গল নেই, রেক্টেঙ্গল নিয়ে এটাকে একটা গ্রাডিয়েন্ট দিই। তো গ্রাডিয়েন্ট স্বভাবত আমরা তারপরে এটা গ্রাডিয়েন্ট জাস্ট এখান থেকে গ্রাডিয়েন্ট প্যানেল এখান থেকে আচ্ছা আপাতত এরকমই রাখুন। এখন এটাকে কন্ট্রোল টু দিয়ে অফ করে দেন এবং আমরা যে ব্রাশটা বানিয়েছি মনে করেন ওটাকে পেইন্ট ব্রাশ নিই, পেইন্ট ব্রাশ নিই, এভাবে আঁকাই। ছেড়ে দেন।
দেখেন কি হয়েছে, কিছু হয়েছে, ব্যাপারটা হয়েছে। এবার এটাকে একটু ছোট করেন, আরো আঁকাবেন। স্কেটারের সমস্যা হচ্ছে, আপনারা স্পেসিং কমাবেন, হাইট কমাবেন, ইচ্ছা মতো করবেন, কাজ করবেন। আচ্ছা, সাইজটা স্পেসিংটা দাগানো কম হয়েছে। যাই হোক, ওকে করেন। এবং এটার কালার আমরা অবশ্যই হোয়াইট রাখবো। দেখেন আমার কিন্তু একটা তৈরি হয়ে গেছে। ওকে, ডান। এখন দেখেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এটা এইভাবে এসে এখানে কিন্তু আমার হাইলাইট শ্যাডো অবস্থা খারাপ। তো এটা যদি আপনি কমাইতে চান, জাস্ট এটাই করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ফ্রন্ট আনেন, লিভ টু ফ্রন্ট, এবং ঘোরায় দেন, অ্যারেঞ্জ, ইফেক্ট অপশনটা কই ভাই, ট্রান্সফর্ম না, ইফেক্ট, ওকে। এবং এটাকে জাস্ট এখানে ডাবল প্রেস করে এখানে ড্র্যাগ করে দেন। এবং এটাকে ধরেন, এবার ট্রান্সপারেন্সি নামে একটা প্যানেল আছে, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি এটা অন করেন, অন করে এটাকে মেক মার্কস করেন। দেখেন এখানে হাইট অবস্থা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি চান যে এটা গ্রেডিয়েন্টটা একটু বাড়ায় দিতে, উপরে বাড়ায় দেন। তো জাস্ট এইভাবেই তৈরি করতে পারেন, এটাই। এখন দেখাবো মোস্ট ইন্টারেস্টিং চিজ, আপনারা যেটার জন্য অপেক্ষা করলাম। দেখেন আচ্ছা, তো সেটার জন্য আপনারা প্রথমে কয়েকটা ওয়েবসাইট আছে, এক মিনিট আমি একটু দেখে আসি। হ্যাঁ, তো এরপরে আপনারা যদি ঢোকেন যে adobe.com, cover.com, আর দুটো ওয়েবসাইট দেখেন, এটা হচ্ছে কালার প্যালেটস, আরেকটা আছে হচ্ছে মেথড। মেথডটা কি, আপনারা এখানে গেম খেলতে পারবেন, এটা কিন্তু গেম। যেমন এটা যদি প্রেস করেন, প্রেস করার পরে দেখেন আপনার এরকম করে পেন টুল দিচ্ছে, আপনাকে জাস্ট এভাবে মেলাতে হবে। এবং এটা যদি ফিল আপ হয়ে যায় আবার আরেকটা দেবে। এবং এখানে দেখেন চেন শেপ টেপ ইচ্ছা মতো করে করতে পারেন। এই গেমগুলো খেলবেন আপনার হাতকে পারফেক্ট করার জন্য। আচ্ছা, গেম আমি খেলবো না। এর পরবর্তীতে আছে কালার প্র্যাকটিস। আপনি এখানে প্রেস করে জাস্ট কালার ম্যাচিং করতে পারেন। দেখেন এখানে বলতেছে কি, কালার প্রেস এন্ড গেট স্টার্ট করবেন। স্টার্ট করার পরে এখন বলতেছে হিউ, বলতেছে এখানে হিউ কোনটা আছে সেটা কি করতে হবে, জাস্ট এই কালারের হিউ এখানে আসেন, এই যে কালারের হিউ মিলে গেছে, ছেড়ে দেন, পারফেক্ট। পরবর্তীতে এটা আছে, এটা কোনটা আছে সেটা দেখেন, জাস্ট এখানে এসে প্রেস করেন, ছেড়ে দেন, পারফেক্ট।
তো এইভাবে প্রত্যেকটা গেম মিলাবেন, খেলবেন, এটা খেলে পরে আপনার হাতটা অনেক পাকা করতে হবে। তো আমি যেটা আপনাদের ইলাস্ট্রেটরে দেখালাম, দেখালাম সেম ভাবে দেখেন এখানে একটা ডায়লগ বক্স আছে এবং এখানে বেশ কিছু কালার ক্রিয়েট করা আছে। আপনি যদি এটা এই যে মিডে যেটা আছে এটা ধরে ঘুরান, দুইটা ঘুরান, তো কালারটা চেঞ্জ হবে, দেখেন কালার চেঞ্জ হচ্ছে এবং অনেক প্রফেশনাল কালার দিচ্ছে। আপনি এখান থেকে ধরেন এই কালারটা আপনার পছন্দ হয়েছে, এই কালার কোনো কপি করবেন, জাস্ট এটা এখান থেকে দেখেন লাইব্রেরি দিয়ে যাচ্ছে, এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন, অথবা এই যে সেভ, আচ্ছা এটা সেভের অপশনটা প্র্যাকটিস করা নেই তো, যাই হোক এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অথবা সেভের অপশনটা করবে, দেখেন তো আচ্ছা যাই হোক স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন, আমার তেমন একটা মনে নেই, আগে পড়া তো, এখন এখান থেকে আর কালার নেওয়ার আমার প্রয়োজন নেই। এরপরে দেখেন এটা আছে অ্যানালগ, এরপরে আছে মনোগ্রাফিক, এখান থেকে আপনি ইচ্ছা করে চেঞ্জ করে নিতে পারেন, এটা কালার হয়ে ঘোরাবেন, জাস্ট ঘুরবে। এরপর আছে ট্রাইড, কমপ্লিমেন্টারি, স্ট্রিট, এই সব কালার কিন্তু আপনি ওই ইলাস্ট্রেটরে পাবেন এবং এখান থেকে দেখেন বহুত প্রফেশনাল কালার কিন্তু দিচ্ছে এবং এটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে হিউ স্যাচুরেশন যেটা ইচ্ছা সেটা ইচ্ছাকৃত ভাবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে নিয়ে এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনার প্রসেসরে যাবেন, যে ওখান থেকে কপি পেস্ট করবেন। আর কিভাবে কালারকে পারফেকশন আনতে হয় সেটা তো আমি দেখাই দিচ্ছি, যে কিভাবে কোন কালারের উপর কোন কালার ফুটবে সেটা দেবেন, তো সেটা কাজ করতে পারেন। ওকে, সম্ভবত মায়াবী তুমি করাবেন। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে এক্সট্রাক্ট থিম, এই দেখেন এক্সট্রাক্ট থিম, এখানে যে অপশনটা আছে জাস্ট এখানে আসেন, আসার পর দেখেন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ এর একটা অপশন দিচ্ছে, অর্থাৎ আপনি যে কোনো ছবি থেকে কালার চুজ করতে পারেন। তো মনে করেন আমি জাস্ট এই ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি, তাই না? আপনারা কি জেগে আছেন সবাই সারাদিন? তাহলে শেষ করে দেবেন। জি ভাই। আমি আছে জি আচ্ছা, ভাইয়া দেখেছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো জাস্ট এই ছবিটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে দেখেন ম্যাজিক, অটোমেটিক ভাবে এই ছবির যতগুলো কালার ছিল এখানে কিন্তু ধরে নিছে, দেখেন এটা ইচ্ছাকৃত ভাবে ধরে দিচ্ছে। আপনি যদি এখানে এটা যদি এটা সরান বা ওই যে এখান থেকে সরান, তো দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনি এখান থেকে মনে করেন এই কালার শ্যাম্পুটা নেবেন, এটা দেন, তো দেখেন একটা ছবি, যে কোনো ছবি আপনি প্রকৃতির ছবি দেন, মানুষের ছবি দেন, জীব জন্তু যে কোনো ছবি দেন, জাস্ট দেখেন কালারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। অথবা আপনি যদি চান যে এখানে আছে কালারফুল, হ্যাঁ এখান থেকে যদি ব্রাইট কালার চান ব্রাইটে প্রেস করেন, দেখেন ব্রাইট কালার দিছে, মিউটেড চান মিউটেড কালার দিছে, এখানে ডিপ চান ডিপ দিছে, ডার্ক চান ডার্ক দিচ্ছে, নাম চান ওদের ইচ্ছা মতো ডিফল্ট ভাবে একটা দিছে। তো আপনি ইচ্ছাকৃত ভাবে এখান থেকে কালার নিতে পারতেছেন এবং এই কালার কোডটা এখান থেকে কপি করা যাচ্ছে, এই দেখেন কপি হয়ে গেছে, এখান থেকে কপি করতে পারতেছেন অথবা এটা স্ক্রিনশট নিতে পারেন। এবং সে এক্সট্রা গ্রাডিয়েন্ট, এই যে কালারটা আছে এই কালারের দেখেন অটোমেটিক ভাবে গ্রাডিয়েন্ট ক্রিয়েট করে দিচ্ছে, আপনারা যে কোনো ছবি প্রেস করতে পারেন। এখন এটাকে জাস্ট ঘোরান, মনে করেন এটা গ্রাডিয়েন্ট দিবেন, এটা গ্রাডিয়েন্ট দিবেন বা এখান থেকে আনবেন গ্রাডিয়েন্ট, দেখেন অটোমেটিক ভাবে কিন্তু গ্রাডিয়েন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখেন হ্যাঁ, এটা অ্যাডোবি ফিচার্স।
এবং কোন কোন কালার দেওয়া আছে এই দেখেন, কপি ক্লিপবোর্ড করলে জাস্ট এখানে কালার কপি হয়ে যাবে। এখানে 3টা কালার আছে, 3টা কপি করে নিতে পারেন। আচ্ছা, গ্রাডিয়েন্ট শেপ স্ট্রোক আপনার ইচ্ছাকৃত ভাবে এখানেই দেখেন গ্রাডিয়েন্টের কিন্তু মাত্রা বেশি, দেখেন গ্রাডিয়েন্ট স্টেপ স্টেপ কিন্তু বাড়তেছে। তো এরপরে দেখেন আছে কি অ্যাক্সেসিবিলিটি টু, এখান থেকে আপনারা ইচ্ছা করে ভাবে কালার এখানে ক্রিয়েট করে নিতে পারেন। দেখেন এখানে কি দিছে, এখানে কিন্তু মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস আছে। দেখেন এই কালারটা দিছি, এটা টাইপ আছে কি হোয়াইট হোয়াইট হোয়াইট। আপনার 3টা হোয়াইটের উপরে যাবে, যেমন এটা টেক্সট কালার। এখন আমি মনে করেন এটা দিলাম এই কালার, দেখেন এই কালারের উপর কোন কালারটা ফুটতেছে, ব্ল্যাক। দেখেন অটোমেটিক ভাবে এখানে ব্ল্যাক দিয়ে দিয়েছে, অটোমেটিক এখানে ব্ল্যাক একটা কালার ক্রিয়েট হয়ে গেছে। এবং এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা চেঞ্জ করেন, মনে করেন এখানে চেঞ্জ করতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপর এই এই যদি আপনার এই যেটা আছে এইটা যদি যায়, অর্থাৎ ওই ডার্কের ব্যাকগ্রাউন্ডের উপর ইয়েলো কালারের একটা কালার, এবং এর উপর ইয়েলোর উপর অবশ্যই ওই ব্ল্যাক কালারের যে টেক্সট আছে, টেক্সটটা অটোমেটিক ভাবে আপনার সুন্দর দেখাবে। আপনি এখানে এখানে প্রেস করে যে কোনো কালার ইচ্ছাকৃত ভাবে দিতে পারেন। দেখেন কোন কালার কিসের উপর ফুটবে না ফুটবে সব কিন্তু এখানে সুন্দর করে সাজেস্ট করতেছেন। তো আহ, এখানে দেখেন ট্রেন্ড, ট্রেন্ডে প্রেস করেন, যে কালার গুলো আপনার ট্রেন্ড অর্থাৎ বর্তমানে প্রচুর পরিমাণে চলতেছে সেগুলো দেখাবে। তো দেখেন আচ্ছা, দেখেন এক্সপ্লোর প্রেস করেন, এক্সপ্লোরে দেখেন মানুষজন যেসব কালার গুলো ক্রিয়েট করছে সবগুলো আছে। ডাউনলোড আস জেপিজি জেপিজি ফাইল করে সেভ করতে পারেন, কিভাবে ক্রিয়েট করতে পারেন আপনি ইচ্ছা করে ভাবে সেভ করতে পারেন। এরকম ভাবে আরো বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, জাস্ট এখানে যদি ঢোকেন, ঢোকার পরে হ্যাঁ এই যে কালার প্যালেট আরেকটা আছে, হ্যাঁ। তো এটাই আসেন, আসার পর দেখেন এখানে জাস্ট নিচে নামেন, নিচে নামে দেখেন হিউজ হিউজ কালার দেবে, এবং এবং যত স্ক্রল করবেন দেখেন অটোমেটিক ভাবে এরা কালার কিন্তু সাজায় রাখছে। আপনি একটা আপনার সবগুলো কালার দিতে পারেন, আপনি যে কয়েকটা পছন্দ সেই কয়টা নিতে পারেন। জাস্ট এখানে প্রেস করেন, প্রেস করে এটাকে জেপিজি আকারে সেভ করে নিতে পারেন। আচ্ছা, এরপরে এই যে এটা মোস্ট ইন্টারেস্টিং, এটাই আসেন। আসার পরে দেখেন অটোমেটিক ভাবে এখানে আছে স্টার্ট এন্ড জেনারেট, এখানে প্রেস করেন। প্রেস করার পর দেখেন একটা কালার স্কিম আপনার কিন্তু দিয়ে দিয়েছে। আপনি জাস্ট স্পেস বাটন প্রেস করেন, স্পেস বাটন প্রেস করেন, দেখেন অটোমেটিক ভাবে চেঞ্জ হচ্ছে। সারাদিন ধরে চাপবেন, সারাদিন চেঞ্জ হবে। এখন ধরেন এখানে এই সবটির ভিতরে আমার একটা কালার পছন্দ হয়েছে, সেটা কোনটা, এটা বা এটা। আচ্ছা, একটাও পছন্দ হয়নি। মনে করেন আমার এই কালারটা পছন্দ আছে, জাস্ট এই যে এখানে প্রেস করেন, এটা অফ হয়ে যাবে এবং এখানে কিন্তু কোড দেওয়া আছে। এর পরবর্তীতে আবার স্পেস প্রেস করেন, দেখেন এইটা সেম ঠিক রেখে এটার সাথে সাথে যেগুলো যায় সেগুলো কিন্তু এখানে সাজেস্ট করতেছে। এখন মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, এটা অফ করেন, এর পরবর্তীতে আবার স্পেস প্রেস করেন, দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু অটোমেটিক স্পেস দুবার স্পেস প্রেস করতেছে। এখন মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, এটা অফ করেন। তো এইভাবে আপনি ইচ্ছা করে ভাবে কালার সাজায় নিতে পারেন, এবং সেই কালার দিয়ে আপনি ইচ্ছা করে এই যে সেভ আছে, এক্সপোর্ট আছে, এক্সপোর্ট করতে পারেন, সেভ করতে পারেন। আচ্ছা, ইমেল নাম্বারটা মুছে দিতে হবে। এর পরবর্তীতে আপনি এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন, হ্যাঁ, যদি বেশি ঝামেলা না করতে চান। তো সেপারেট করে এটা কোনো কাজ হবে না, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন। যদি এক্সপোর্ট করেন তারপরে তো এটা করে সেভ হয়ে যাবে। এই দেখেন অটোমেটিক সেভ হয়ে গেছে। যাই হোক, এর পরবর্তীতে
এর পরবর্তীতে আপনি যদি চান যে এটা এটা গ্রেডিয়েন্ট আকারে শো করবেন, ভিউয়ার্স গ্রেডিয়েন্ট দেখতে পারেন। তারপরে যদি চান যে এখানে সেম ছবি ইমেজ ইমেজ দিতে পারেন, ইমেজ থেকে কালার ক্রিয়েট করা সেটা দিতে পারেন। জাস্ট ডেস্কটপ থেকে আমি মনে করি যে এখান থেকে আগের ছবি ওপেন করি, অথবা ইউআরএল দিতে পারেন, ক্যামেরা থেকে ক্যামেরা অন করতে পারেন, সার্চ করতে পারেন, আপনাদের ইচ্ছাকৃতভাবে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু কালার অপশন এখানে দিয়ে দিচ্ছে, আপনি যদি সরানোর করেন তাহলে এখানে এটা কালার যেটা আছে সেটা চেঞ্জ করতে পারেন, এটা যেটা আছে সেটা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ইউজ ইচ্ছা মতো। এরপরে এটা ক্রিয়েটার পজ করতে পারেন অথবা ওপেনিং জেনারেটর করতে পারেন, অথবা আপনি চাচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এত প্যারা নেওয়ার কোনো কিছু নেই। দেখেন কালারটা অটোমেটিক এখানে চলে আসছে, স্পট করুন, দেখেন সেভ হয়ে গেছে। ওকে, তো আজকে আর বেশি দূর বাড়াবো না।